সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক গুরু শরীয়ত, এক গুরু মারিফত। ইলমে শরীয়ত, ইলমে মারিফত, ইলমে হকিকত, ইলমে তরিকত। জানা আছে তো সব? শরীয়তের যে গুরু ওলি হল, যেমন আজকে উরুস গেছেন আপনারা টানটুর সাহ শরীয়ত। আমরা শিলচরের বাগাড়ি সাহ, শিলচরের বাগবুরি সাহ, শিলচরের দেওয়ারর সাহ, আপনারা আরো আসুন শরীয়তের ওলি আসুন না। ওলি আল্লাহ দ্বারো গেলে দিল সোমালিয়া বইতে লাগে, ফলে সুবহানাল্লাহ। ওলি আল্লাহ দ্বারো গেলে দিল সোমালিয়া বইতে লাগে, আর আলিম হলের সামনে বইলে মুখ সোমালিয়া বইতে পারে লাগে, ফলে সুবহানাল্লাহ। ওলি হলে বইলে হইতে পারবা, আপনারা দিলও খিতা লইয়া আইছেন। তোরা আগে সাব হল আগে দিবা লোকা ভিতরের মানুষ বেজান, তোরা দ্রুসই পড়ে আগে দিবা লোকা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ কাক মারি মারি বক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীয়ত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ পড়াইতাম। নামাজ পড়াইয়া কইলা আমার সাহাবী হল, আমি সামনে দিয়ে দেখি পিছনে ওলা দেখি, বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে নামাজ পড়াইতা, নামাজ পড়াইয়া কইলা সাহাবী হল, ডাইনে দিয়ে আমি সাইয়ার, বাম দিকে সাইয়ার, সামনে দিকে সাইয়ার, পিছনে দিকে সাইয়ার। আল্লাহর হাবিবে নামাজ পড়াইয়া কইলা ওয়া আমার সাহাবী হল, জানিয়া রাখিও আমি রাসূলুল্লাহ সামনে দিয়ে দেখি, আমি রাসূলুল্লাহ পিছন দিকে ওলা দেখি। বড় করে বলো সুবহানাল্লাহ। কেরামত ওলি হলর লাগে কেরামত, নবী হলর লাগে মুজিজা। বাগফুরি সাহেব আপনারা নাম জানা আছে না নি? বড়া গাঙ্গর মধ্যে জাপ্পাত করে পড়ে গেছেন। ফিরা মসজিদওয়ালা বাগাড়ের ফির সাহেব শিলচরর পয়লা খান লুঙ্গি বার করে দেওয়ারে এখানে বলে আমার মকবুলারি বড়া গাঙ্গ পড়ে গেছে, আমার মকবুলারিরে তোরা আগে লইয়াও। বড় করে বলো সুবহানাল্লাহ। ইলমে শরীয়ত, ইলমে মারিফত, ইলমে হকিকত, ইলমে তরিকত, এই যে 4টা তরিকা আছে, যারা আপনারা বয়ত আছেন, যারা নকশবন্দিয়া তরিকাত আছেন বা কাদিরিয়াত আছেন বা চিশতিয়াত আছেন, সরওয়ারদিয়াত আছেন, 4 তরিকার বুজুর্গ হল যারা আছেন, আপনারা সবর জানা আছে। প্রত্যেক মানুষের কাছে একটু করে মাংস আছে। এই মাংস ভালো হইলে অল বডি ভালো হইব, এই মাংস খারাপ হইলে আর বডি খারাপ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই মাংস ভালো হইলে অল বডি ভালো হয়ে যায়, এই মাংস খারাপ হইলে আবার বডি অল বডি খারাপ হয়ে যায়। আমরা এই মাংসের পরিচয় পাইছি না। আল্লাহর হাবিবে ফরমাইছেন মাংস হইল আলা ওয়াহিয়াল কলব দিল। বুখারী শরীফের মধ্যে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি তাআলা নিয়া দেখান প্রত্যেক মানুষের কাছে এক টুকরা মাংস আছে। এই মাংস যে সময় ভালো হই যাব অল বডি ভালো হইব, এই মাংস যে সময় খারাপ হই যাইব অল বডি আল্লাহ নষ্ট করে ফেলাই দিবা। সাহাবায়ে কেরাম বলে জিগার ফেলাই, ইয়া রাসূলুল্লাহ, এক টুকরা মাংস ভালো হইলে অল বডি ভালো হই যায়, এই মাংস নষ্ট হয়ে গেলে আবার অল বডি নষ্ট হয়ে যায়, আমরা বুঝ পাইছি না। আল্লাহর হাবিবে ফরমাইছেন আলা ওয়াহিয়াল কলব দিল। আপনারা আমরা যদি দিল বালা হয়ে যায় তো অল বডি বালা হইব, আপনার আমার যদি দিল নষ্ট হয়ে যায় তো অল বডি নষ্ট হয়ে যাইব। এর লাগি শরীয়তের মাসলা হইল সাহাবাহুল কলিমা পড়ার লগে লগে শরীয়তের মাসলা নামাজ না। আনা নামাজ পড়িয়া ফিরসা বনা যাইবনি, গামছা এখন লাগাইয়া জঙ্গল গিয়া হুতুরিলে আনা নামাজ পড়িয়া মানা যাইবনি শরীয়তর না। শরীয়ত বলা মজবুত কলিমা পড়িয়েছেন, নামাজ ছাড়িতাম না। রমজান শরীফ সামনে আর রোজা রাখতাম। ওলি হল আপনারা জানা আছে মুরাকিবা বা মুশাহিদা। কুন্দুরে দেবসুনানি মেকুর দরবার লাগে ওলা বয় মুরাকিবা বাদে মুশাহিদা দেখুন পরীক্ষা করে দেখবা। আপনারা ঘরে উন্দুর আছেন না? উন্দুরে দেখ গোলা কত সময় বইব মুরাকিবা, এর বাদে মুশাহিদা আস্তে আস্তে আজ বাড়ে আর খালি সুবহানাল্লাহ। আমরা মুসলমান ঘুমো, মুসলমান এখন পর্যন্ত ঘুমাইয়ার। অত বাচ্চান্তরে টাচ মোবাইল দিছি না নি? বাচ্চা দেখো মেট্রিক পরীক্ষা তো খালি টানের ওখাম হইব, নিশারা নষ্ট।
শিলচর গেলে দেখবা ইন্ডিয়া ক্লাব লাইন ক্লাব আছে না? ওনা গিয়ালে চৌক খালি আউটা লাগাই দিয়ে ডাক্তারে বলে খেনে বাবাই ফুলির ইয়ার ছেলেরে অবু দিছ এর লাগে চৌক এখানে একবারে জারি গিয়াম আল্লাহ আল্লাহ বেশ করে করি আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা তিরমিজি শরীফে দেখাইছেন ডেইলি রাত আল্লাহ পাক পরবর্তীকার আলমে উম্মতটা হইন হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন হে কুচ্চ খাত আসুনি রে আমি আল্লাহ পাক পরবর্তীকার আলমে তোমাদের উতা পুরা করে দিতাম বড় করে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন সময় আল্লাহ ডাকনে ডেইলি রাত 2টা বাজে তাজুদের আগে আল্লাহ ডাকনে হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন হে ওরে বাকিচ্চ আল্লাহর কাছে কোনে আল্লাহ আসুনি ওই সময় আমি মালিকের কাছে কও ওই সময় যে ফিরসা বলেন আইছেন তাই আল্লাহ খান্দিছুন না এই শামসুদ্দিন সাবদেন যে নেন খান্দিছুন ওই সময় আল্লাহরে রাজি করে লইছুন না কত বছর আগে তাই সাবদেন কত বছর 850 বছর দারাখাস হয়ে গেছে এর পরে মানছে বলেন না বলা করে বলো সুবহানাল্লাহ 850 বছর পরে 850 বছর হয়ে গেছে এখন আপনারা বলিত রানি আল্লাহরে রাজি করছেন আপনারা ঘুমো আসলাম আমি ঘুমো আসলাম ওই সময় তার উঠিয়া কইলেন আল্লাহ দুনিয়ার সারা মানুষ ঘুমাই গেছে আল্লাহ আপনি ঘুমাও না সারা দুনিয়ার মানুষ ঘুমাইছে আল্লাহ আমি ঘুমাইয়ান না আপনি হজাক আপনার ঘুমও নাই ঠিকানি নাই কোনো কিছু নাই আল্লাহ তুমি মালিক রে আমি রাজি করবার লাগি আমি আল্লাহ ফাজিলাম হও যে খান্দি লাইছেন 850 বছর ধরে ওখানে কেউ বলে না বলতো না বলো সুবহানাল্লাহ ওলি আল্লাহ যারা এরা ওলা জিন্দা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা নিয়া দেখান মান উস্তামিদু ফি হায়াতি উস্তামিদু বাদা মামাতি ওলি আল্লাহর দারো গেলে মানুষের ফায়দা হওয়া যায় ওলি আল্লাহর রোজা দারো গেলে কত সরব হইও সাধারণ মানুষ মারা গেলে জিন্দা মানুষের সাধারণ মানুষের ফায়দা পান যেমন কিছু মানুষ মারা গেছে সাধারণ এই মানুষের জিন্দা মানুষ থেকে ফায়দা উঠাইব ওলি আল্লাহ দারোজের সময় যাইবা গিয়া জিন্দা মানুষের ওলির থেকে ফায়দা উঠান বলা করে বলো সুবহানাল্লাহ হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ফাটাইয়া দিয়েছেন পাঠাইয়া দেওয়ার পরে মুআয সব মানুষের জানেন মুআয ইবনে জবল নাই আল্লাহর হাবিব তো শিবান্তাম এমনের মধ্যে গেছেন এমনের মানছে ওলা আপনারা যারা বইছিলেন সুন্দর করে রাসূলুল্লাহর বার সাইদ্রাম হযরত মুআয ইবনে জবল তশরিফ নিছেন নেওয়ার পরে আল্লাহর হাবিব তো শিবান্তাম নালি বলে না আল্লাহর হাবিব আমি মুআয ইবনে জবলকে পাঠাইয়া দিয়েছেন লোহা মুআয ইবনে জবল আপনি রাসূলুল্লাহ ফাটাইয়া দিছেন তোমার লাগি দোয়া করমু আল্লাহর হাবিব যে সময় ফাটাইছেন মুআয ইবনে জবল রে সুমা দিছেন আপনার মধ্যে সুমা যে পেশারের মধ্যে সুমা যে হলো মুআয আমি জানি যে আল্লাহর হাবিব না ইয়া সুমারে ফাটাইছেন আমরা সম্মান দিলাম বলো সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আবার দোয়া করতে কইলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আয় আল্লাহ শামের মধ্যে বরকত বাড়াইয়া দেও আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা আল্লাহ ইয়ামানের মধ্যে বরকত বাড়াইয়া দেও সাহাবায়ে কেরাম হল কিছু আসলা এরা কইলে ইয়া রাসূলুল্লাহ নজদুল লাগে কিছু দোয়া করি দাও আল্লাহর হাবিব নজদুল লাগে দোয়া করছেন নাম আল্লাহর হাবিব আবার দোয়া করতে কইলে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহ শামের মধ্যে বরকত বাড়াইয়া দেও আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা আল্লাহ ইয়ামানের মধ্যে বরকত বাড়াইয়া দেও নজদুল মানতে কইলে ইয়া রাসূলুল্লাহ কালু ইয়া নজদিনা কালু ইয়া রাসূলুল্লাহ ফি নজদিনা আমরা নজদুল লাগে দোয়া করি দাও আল্লাহর হাবিব কইছিল কারণ শয়তানের সিং বাড়াইব এক জায়গার লাগে রাসূলুল্লাহ দোয়া করছেন না 2টা জায়গার লাগে দোয়া করছেন এমন থেকে দোয়া করছেন এমনই মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি তাআলা ভারতবর্ষ তশিবাঞ্চন বড় করে বলো সুবহানাল্লাহ শাম এমন লাগে রাসূলুল্লাহ দোয়া করছেন না নি দোয়া করছেন ওলি বনতে গেলে সাহাব হল গুমানি খমানি লাগবে 80,000 70,000 ফালঙ্গ চুষো ঘুমাইয়া ওলি বনা যাইবনি বালা খানি দিয়া বালা বিছনা ঘুমাইলে বালা ফালং জোগাইলে ওলি বনা যাইবনি গাছও ঘুমানি লাগবো জঙ্গলও যাওয়া লাগবো জঙ্গলে গিয়ে মাথা মারা লাগবো আপনারা গেছেন মিরাফিং গেছেন না মিরাফিংর যে অলি আসন গেলে দেখবা ফাওর মধ্যে দাগ আছে সুবহানাল্লাহ আতরা দাগ আছে আছে না খনির দাগ আছে না আপনারা যারা পেন্ডেলে বসে সারাই যদি ওলা ফাত্তর খনি মারতে দাগ ফলাইতে পারবাইনি মাতেন না এখানে পারতা না এটা বোঝা যায় মিরাফিং সাহেব রহমতুল্লাহি তাআলা ওলা খনি মারছেন খনির লগে লগে এখন গেলে ভাইবা ফাত্তর দাগ আছে আমরা শিলচরের মধ্যে এক অলির নাম হলো মুরাদ শাহ রহমতুল্লাহি তাআলা এখন গেলে ভাইবা আইএসপিডি সালিয়াতর ডাইনে বাইপাসে গিয়ে ডাইনে গেলে ভাইবা অলির নাম হলো মুরাদ শাহ রহমতুল্লাহি তাআলা এন উরুসিয়া থাকলে আগামী 3 মার্চ এই অলি আল্লাহ যে সময় নামাজও বইছে ভালো হইতা উপরে ইতু সহ ঘুমাইয়া না সারা মানুষ থাকি হরিয়া হন খান্দিছন চকুর ভানি সরিছন জঙ্গল গিয়া কইছেন আল্লাহ মুরাদ শাহের মানুষে পরিচয় দেবাইও না এটা জঙ্গল না গেলে আল্লাহ আল্লাহ করা যাইবনি আমরা তো খালি মানুষ দেখানি তাজুদ নামাজ পড়ছি সার দোকানে বইয়া হইয়ার হুঁচো নি বলে
খাইলে আমি তাজুদ পড়িছি ওটা আপনারা শুনিয়া কইতেন তাজুদ পড়ুন ও খালি গরিমা অত সুজানি অলিব না আমার বুজুর্গ হল ইলমে শরীয়ত ইলমে মারিফত ইলমে হকিকত ইলমে তরিকত শরীয়তের অলি হইলে আল্লাহর হাবিব ইলমে মারিফত ইলমে শরীয়ত যারা আছেন হযরতে খিজির আলাইহিস সালাম নাম শুনছেন বুখারী শরীফের মধ্যে আনছেন খেয়ে কইছেন খাজির খেয়ে কইছেন খুজির এল খেয়ে কইছেন নবী খেয়ে কইছেন অলি এ নইলা অলি আল্লাহর হাবিবের সামনে গিয়ে ঘুরে বলে ইয়া রাসূলুল্লাহ তোলে একটা নকতা আছে উপরে তুলো আর একটা নকতা বাড়াইয়া দেও আতাও শব্দের অর্থ হইব আমরা মেহমানদারি করছি আবার শব্দের অর্থ হলো আমরা মেহমানদারি করছি না আল্লাহর হাবিবে 1500 বছর আগে কইছেন আমি একটা নকতা কমাইতে পারতাম না বাড়াইতে পারতাম না আল্লাহর কুরআনের উপরে নকতা বাড়ানি আমার কাছে কোনো ভাবার নাই একটা হবানি কোনো ভাবার নাই আমার সাহাবী হল তলর বিন্দু আমি উপরে তুলতাম ঘরে আমি তোলা সম্ভব হইতো না আবার শব্দের অর্থ হইল যে দুইজন আলিমে দুইজন জায়গা গিয়ে হানি পাইছেন না এরা রেজিল ভাড়া গাঁর নাম লাগছে তফসিরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা নিয়া দেখায় 10 জন আলিমে হানি না হওয়ার কারণে এখানে নাম হলো কবিলা ইনতাকিয়া রেজিল ভাড়া এতে বোঝা যায় কোন আলিম যদি কোনো গ্রাম আইয়া দুঃখ পাইয়া যায় যে গাঁর নাম রেজিল ভাড়া নাম লাগি যাইতে পারে এর লাগি আলিমের সম্মান দেওয়া লাগে না কোন ওলি আল্লাহ কোন জায়গার মধ্যে দুঃখ পাইলে জায়গার নাম বদলে দিতে পারে বুঝলেন রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আওয়া হইলো আমরা আল্লাহকে বেহতরিন বালা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জবাব আল্লাহকে বালা বেহতরিন সর্বপ্রথম হইলো আমরা মুসলমান হইছি নামাজ আমরা মুসলমান সবচেয়ে কঠিন হইলো আমরা নামাজ থেকে সরিয়া সুদা গেলে মুসলমান জুয়াত গেলে মুসলমান গঞ্জাত গেলে মুসলমান জিনাত গেলে মুসলমান তীরে খেলাত গেলে মুসলমান শিলচর চামড়া কোথাও আমার একজনে কইছে বলে দোয়া করি আর এখন রুজিত যাওয়া লাগতো না আমি মনে করছি পয়সা করি বলিস আমিও বললাম অত দোয়া করতাম খিতাল লাগি বলে 50,000 টাকা আমি সুদ দিলে আর আমি আর রুজিত যাওয়া লাগতো না নাউজুবিল্লাহ মিন জালিক শিলচর উদারবন আমার সবরাত রাইতো সবরাত আমদানি 25 তারিখ আমার কইলা ওয়াজও থানি আনো বুঝলাম কইলা সাহেব আপনি কোনটা সুদ মদ আমরা সম্বন্ধে কিছু মাত্র করে আমরা এই মসজিদ গাড়ি গেছি আমরা যে সুদ খাওয়া যাই যাচ্ছে দুই গো বাচ্চা উবাইজন উদার বসিলছন উবাইয়া কইছন এনরে তুকাইয়া আনি যত মেথা হলে খালি বাধা দিন এন জায়েজ কইছন খুশি হইছন জানে কইছে আপনারা খুশি হইছেন জানি সুদ খাওয়া যাই খুশি না আধা ঘন্টা পরে কইলাম একটু ফটাইং লও বলে ফটাইং লইয়া কিতা করতাম বলে নিজে ফায়খানা করম বলে নিজে ফায়খানা করি আর কিতা করতাম নিজের ফায়খানা নিজে খাইতে পারলে শুদ্ধ খাবার যাই আর দাওয়াত দিবি দিলে দিয়ে না দিলে বুঝছেন দাওয়াত দিকে তারপর সুদ গুলোর বাড়ি মুসলমান মুসলমান বলি যাই আমরা যত প্রকৃত মুসলমান হইব না আমরা গজব ছাড়িত না আমরা বর্তমানে যে যুগ চলে আপনারা দেখছেন মসজিদ হওয়ার টাইস দিয়ে বনে নমাজি নাই ইমাম সাহেবের লগে খালি খুশাখুশি হয় না ইমাম সাহেব আমার সালাম দিলা না আমি সামনে কোথাও আমি একজন দেখলাম আসসালামু আলাইকুম ওটা হল্লা যে ওটা করুন আমি বললাম তোমার মাথা দুষে দর্শনী সালাম দেওয়া সুন্নত লোয়া ওয়াজিব মাথা দি জুলাই আর কোনো সালাম হওয়া লোক দেয় না এর লাগে আপনারা আমি সালাম দিছিলেন সালাম দেওয়া সুন্নত নানি লোয়া ওয়াজিব নানি এর লাগে আপনারা যদি আমি সালাম দেই আসসালামু আলাইকুম 10 আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ 20 আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা হইল 40 কতটা সওয়াব পাইলাম 40টা এখন আমরা সওয়াব পাইয়াম না সালাম দেইনি ধনী মানুষের ছেলে যদি জিনা করে দর্শন করছে কিচ্ছু হইতো না গরিবার উহা যদি জিনা করে দরিয়া মারো কত বেশম ধরছেন আমার বুজুর্গ খান শরীয়ত ঠিক করো মসজিদের মধ্যে গেছো আউয়াল যখন নামাজ পড়া হলো 3 বার রহমত বাটিয়া দেওয়া হইব বলো সুবহানাল্লাহ বুখারী শরীফে আল্লাহর হাবিবে ফরমাইছেন এছাড়া নামাজ আর ফজর নামাজ যদি জুম্মাতে আপনি আমি আদায় করিলে সমস্ত রাত বন্দা ইবাদত করছি বলো সুবহানাল্লাহ আসর নামাজ রে ছাড়িও না আসর নামাজ ছাড়লে কি হবে বলে ধন সম্পত্তি বরবাদ হয়ে যাইব কুরআনে পাকের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে কইরা হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ইমাম নাসাই রাহমাতুল্লাহি তাআলা নাসাই শরীফের মধ্যে জানিয়া দেখায় উতিরা হলুহু ওয়া মালুহু যে মানুষে আসর নামাজ জানিয়া ছাড়ছে তার ধন সম্পত্তি আল্লাহ বরবাদি করে বলাই দিন আমরা গরুটা নিয়া কোনে নিলাম বাজার করিমগঞ্জ আর না তো অন্যদিকে না শিলচর গেছি এটা না ভুলি লইব বুঝছেন দাড়ি মানটা এখানে রাখে না কোন চাই ওইটা এগুন রাখা সম্ভব না
কিছু ভাই আনতে দেশীয় দাড়ির মধ্যে আলখাতরা লাগা রাখছে, আলখাতরা লাগাই নমাজ যদি হয়ে যাতে আমার মোবাইল নম্বর দিয়া যায় আমি ফতুয়া লইও চাই। দাড়ির মধ্যে আলখাতরা লাগাইয়া নমাজ চলে যদি উজু হয়ে যাতে ফতুয়া আমি মোবাইল নম্বর দিয়া যাই, কিতাবর কন্টেক্ট কিতাবর নাম লইয়া আমারে দিও। একমাত্র হিনা ব্যবহার করতে পারবা মন্দির দাড়ির মধ্যে চুলের মধ্যে মন্দির দেওয়া যায় যাচ্ছে। আর যেটা খিতাব খাতাব রং টং যেটা আছে এটা সমস্ত নাই। আমার মোবাইল নম্বর যেগুলো আছে 9393455108, ও মোবাইলে যদি জায়েজ কোনো কিতাব দেখে তো ওখান দেখাই দিও। মুসলমানে খালি কইয়া নমাজ ফুলিয়ার নমাজ দেখা মানে না আলখাতরা কত কিছু লাগাই দিস, ও নমাজ হইতন। পেশাবখানাত গেছি ডেলা নাই, বেটি দেয় না বন্ধ না দিয়া আপনি নেনা এগুলিয়া ছাড়ি দিলাম বাজারও, ও নমাজ দেখা মাইতনি। সামনে রোজা মাস আর রমজান শরীফ এইবার হইতে আমার শিলচার বলে বহুত লম্বা দিন বলে 11 মাস তো নমাজ নাই, রোজার তার ডর হামাই গেছে, হামাইছে না 11 মাস নমাজ নাই ডরাইব নানি, 5 সপ্তাহ নমাজ না জুম্মা পড়ে ডরাইব নানি বলছেন। এর লাগে আমার বুজুর্গ ওলি বনতে গেলে বহুত কষ্ট করা লাগবো। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাড়ো গেছেন আপনারা যারা হজ গেছেন দেখি আইছেন, এই ফাড়োর নাম হলো জবেলে সুর। জবেলে সুরে উঠতে আমার 3 ঘন্টা লাগছে। এর বাদে আল্লাহর হবিবে যায় গাতর মধ্যে আরাম করলাও, গাতর মধ্যে আবু বকর সিদ্দিক আসলাও, গাত আমি হামাইয়া বাইরে 2 রাকাত নামাজ পড়ছি। যারা হজ গেছেন দেখি আইছেন আল্লাহর হবিব যেদিন মক্কা ছাড়িয়া মদিনা যাইতে আব্দুল আজিজ গেইটে বার হইছিল, এর লাগি আব্দুল আজিজ গেইট যেটা আছে বুকে ফিটে ষষ্ঠমে আপনি মানুষ তখন হজ্জাতি যারা জানেন। আল্লাহর হবিবে গাতর মধ্যে গারে সুর গেছেন। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, দুশ্মনের হাত দেখা যার, ফাও দেখা যার, বডি দেখা যার, দেখা যাওয়ার লগে লগে আমরা দুশ্মন তো শেষ করি লইবা। আল্লাহর হবিবে ফরমাইছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর ডরাইও না, ভয় করিও না, আমরা দুজনের লগে আল্লাহ আছেন। বড় করে বলো সুবহানাল্লাহ। আমরা বিপদ হইলে কার ভরসা করতাম? আল্লাহ না। আমরা কোন মুসিবতে ভরসা কার করতাম? আল্লাহ। আল্লাহর হবিব মদিনা মুনাওয়ারার যে সময় তশরিফ নিছেন, নাওয়ার ঘরে সারা দনি মানকে দাওয়াত দিছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমরা বাড়ির তশরিফ লইয়া আইন। আল্লাহর হবিবের উঠোনি যে বাড়ির মধ্যে গেছে, ও বাড়ির মধ্যে গেছে, যাবার ঘরে গিয়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরা বাড়ির তশরিফ লই যাও। আল্লাহর হবিব খেরর বাড়ির যাই না, সাহাবীর ঘরে গেছেন, নাম হলো আবু আইয়ুব আনসারী। আবু আইয়ুব আনসারী বড় গরিব সাহাবী, গরুর মধ্যে আল্লাহর হবিবে তশরিফ নিছেন। গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার তাজিম করবার মত আমার কিছু না। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব সাহাবী, আপনার তাজিম করতাম, রহমাতুল লিল আলামিন, আমার কাছে কোনো কিছু নাই। আল্লাহর হবিবে কইছেন, আমার সাহাবী কিচ্ছু আমি খাইতাম না, তুমি খান্দা গোটা করিও না। আমি সামান্য মসজিদের জায়গা লইয়া একটা মসজিদ তৈরি করে দিমু। ফলো সুবহানাল্লাহ। আমরা মসজিদে গেলে দেশনে খালি শেষ। ইমাম সাহেব খুতবা দিবার আগে তো আগামী খালি শুক্রবার জানি, ও শুক্রবারে ইমাম সাহেব যদি খুতবা দেন, শিলচরে একজনে গিয়া ইমাম সাহেবরা কইতরা, খুতবা পাঠিয়ে করো, গরু থুই আইছি, দোয়া পাঠিয়ে করো, গরু থুই আইছি, ও গরু সারাত মরি গেছি গিয়া, নাউযুবিল্লাহ মিনাল ফলো। ইমাম সাহেবরা আইয়া কইতে পারছে শিলচর, খুতবা পাঠিয়ে করো, দোয়া পাঠিয়ে করো, খিরাত পাঠিয়ে করো, গরু থুই আইছি, ও গরুর হাত মরি গেছি, নাউযুবিল্লাহ মিন যালিক। একজন আলিমরা কইতে পারছে যে খুতবা পাঠিয়ে করো, কিরাত পাঠিয়ে করো, দোয়া পাঠিয়ে করো, ইফাওয়ার তোমার খেয়ে দিছে। আলিম হলা সামনে মাসলা কইয়া দিয়ার ফজর নামাজ যদি ফলাইতে 5 মিনিট ইমাম সাহেব দেরি করিয়া ফলাইতে তান লাগি যাই যাচ্ছে বলে এখানে ডেইলি যে মুক্তদি ডেইলি আন ফজর নামাজ এন ডেইলি আন আত্তা কিতাল লাগি বন হই গিছন। ও ইমাম সাহেব কোনতে আমার মুক্তদির লাগি আমি 5 মিনিট দেরি করি ফজর নামাজ ফলাইতে যাই যাচ্ছে বলে সুবহানাল্লাহ। ইমাম যে কোনো মানুষ ইমাম হইতে পারেনি, ইমাম সহ্য হইল বাদশাহ। ইমামে যে কথা কইতা ওগো আপনি আমি মানি লইতাম। আজকাল তো 8,000 10,000 যা কইতরা, ইমামে সালাম উলাম দেন আপনি দেও না খানে তোমার বাদা খাই দে। শিলচর উদারবন এক জায়গা ওয়াজও আমি জেলা আপনারা অনুত্তর দেই মুগি খাইয়া হিন গিয়া কইতা জিও ইমাম খাদাই দিম বলে অত দুঃখ ফাইলে এখানে বলে নয়া বাইক লইছে বেটা হিরো শোরুম দেখিয়া আর ফরফরাই হাই যার আর বলে তুমি এখন লইয়া দিতে পারছো না, হিংসা ছাড়ো আর বাদ দিস। ইমাম সাহেব বাইক চালাইলে আপনারা ক্ষতি উঠিনি, এল্টো বালা বলরো গাড়ি দৌড়াইলে ক্ষতি নি, 100 জনে 1000 করে দিয়ে এখন লইয়া দিলাম না, চিন্তা নিলা বেটার হিংসা। ইমাম বিজয় দিলেই তো গাড়ি চালাইছে। মুসলমান হওয়ার অর্থ হইলে মুসলমানে হিংসা ছাড়ো, মুসলমানে হিংসা ছাড়ো। একজন আলিম হইছেন তার লাগি দোয়া করো,
একজনে হজ যাইতে তান লাগি দোয়া করো, একজনে গালি লইছেন তান লাগি দোয়া করো, একজনে উমরাত যাইতে তান লাগি দোয়া করো, একজনে নিলাম বাজার তান বিটা লইছেন তান লাগি দোয়া করো। বলে এখানে ফিরিস্তা হলো আল্লাহ হে তো খালি দোয়া করে উমুক লাগি, বলে তোমরা সাক্ষী রইয়া আমি থানেও তোরা ঘুরাইয়া দিই আর হলো সুবহানাল্লাহ দোয়া করা। আমরা আগুয়াইতে পারতাম না, অলি আল্লাহ দ্বারা গেলে ওলা কত সময় বইতাম, ইনো বইতে রাজি না, বইনি। ওরা টান্টুর সাহেব আপনারা আজকে উরুসে যারা গেছেন না দেখছেন 50,000 জিন বয়তা হলো সুবহানাল্লাহ। আমি শিলচর থাকি একবার রওনা দিছি ছাত্র যাওয়ার লগে লগে আইলাখান্দি 25-10 পর্যন্ত। ও সময় কইতা 5 জন ছাত্র আইতা, তোমরা আইলাখান্দির মানুষে ফদ দেও হলো সুবহানাল্লাহ। এর নাম হলো আব্দুল আজিজ সাহেব। যে আব্দুল আজিজ সাহেব তাইনক যাবার আগে হইতে পারতা খরগু আইতা, খিতা লইয়া আইতা, খিতা খামি আইতা হলো সুবহানাল্লাহ। এর নাম হলো টান্টুর সাহেব, আব্দুল আজিজ সাহেব হলো টান্টুর সাহেব, বাগপুরি সাহেব, বাগাডুরি সাহেব, গোবিন্দপুর সাহেব, টান্টুর সাহেব। ও যে ওলি আল্লাহর কাছে আইছি, আমার জীবনের ফইলা এই জায়গার মধ্যে আইছি। ই ওলি যদি কামিল হইতা না, আপনারা আমরা আইলাম না হয়, আইলাম না। এন 850 বছর আগে আল্লাহরে রাজি করিয়া গেছো, 1-2 বছর আগে না, 850 বছর আগে আল্লাহরে রাজি করছো, আল্লাহ ফল ধরাইছে সুবহানাল্লাহ। ধরাইছেন না বুজুর্গ সকল বেশ বেশ আল্লাহ আল্লাহ করিও, ওলি আল্লাহর দ্বারা যাইও। ওলি আল্লাহর দ্বারা গেলে ওলা কত সময় বইও, কত সময় বইয়া গেলে আপনার জ্ঞান ভাইলেই ভাই। গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ তাআলা রোজার যারা গেছো দেখি আইছেন, জান্নাতি একটা দরজা আছে, রোজাতে এবার ওইটা তোর ডাইনে। আমি আপনারা দুয়ার গেছি, পাঞ্জাবও গেছি, ও জান্নাতি দরজার মধ্যে গিয়া দেখছি একজন খান্দের বেটা মানুষ। আমি হলাম অত খান্দ এখানে, বলে গুফা ফুলিন নাই, আমি তো আর কোনো জায়গা পাইছি না। অলির উসিলা লইয়া খান্দা তাইছি যে অলির হারণ ইঞ্জা মারে গুছেলে দেন। 6 মাস 7 মাস গেছে, 9 মাস গেছে, আল্লাহ গুছেলে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। ও যে অলির দ্বারা আইছেন, যদি নিয়ত বালা হয় কাম করে দিবা। অলি আল্লাহ এরা মরা না জিন্দা? বড় করে মাতিলা না জিন্দা। শিলচর দেওয়ার সাবর 17 তারিখ কইলে আপনারা দেওয়ার সাবর উরুস দেওয়ার সাবে কইলা ফজর নামাজ পড়া যা সাব হল আইজ আমারে তুলিও না সবে কইলা মনে করছিলেন খানো যাইতে। আর রামপুর গিয়া দেখুন দেওয়ার সাব ইসরাক আলী সাবে গিয়া হনো জনজা ফলাইত্রা হলো সুবহানাল্লাহ, ঘুমাইত্রা অনো আর জনজা ফলাইত্রা রামপুর। হনোর মানতে জিগার হলা সাব আপনার বাড়ি এখানে? বলে আমি বাড়ি উলি নাই, আমি দেওয়ার মুকামনো থাকি। আপনার নাম কিতা? বলে ইসরাক আলী সাহেব বা আব্দুর রহিম সাহেব, তারা 2 জন অলিম। ইনখানে ও জুতা খান আছে, এখন আপনার আগে লেফাই ভাই জুতা দিওলা শিলচর দেওয়ার মুকাম ছটি দি মুসিয়া দিলে বেমার হমি যায়, আপনারা ছটি দি বেমার ফুসিলে বেমার হম্বনি হম্বনি। আপনারা ছটিয়া দেওয়ার ছটিয়া বেশম আছে নানি? ই অলি আর আপনার আমরা বেশম আছি, এর লাগি অলি আল্লাহর লাগি আপনারা ধৈর্য শক্তিতে বইয়া কত সময় বইয়া মুরাকিবা মুশাহিদা করিও, আল্লাহ আল্লাহ বেসরি করিও, জিকির আজকার করিও। অলি বনতে গেলে ফরর মাথা থাকি বাঁচা লাগবো না। বুখারী শরীফ জিলদে সানি 12 হইলে ভাইবা আল্লাহর হাবিবে ফরমাইছেন ইউআযিবানে কবরাইন ইউআযিবানে কবরাইন। আল্লাহর হাবিবে কবরস্থানে গিয়া দেখলা 2 কবর আগুনে খালি দক দক হয়ে জ্বলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইনোটা মিলা খাইনা? বলে আমি খবর লইলে এরা কিতা করছে? বলে এরা নমাজ পড়ছে, একজনে খুলু ফুট ডেলা লইছে না, এর লাগি জলের। আপনারা নমাজ পড়ো ডেলা লই বানা দুজক জ্বলা লাগবে, হানো পবিত্র না হইলে নমাজ হইতো না। আরো জন দলিতরা খানে বলেন হরর মাত মাতি যা গিবত গাইতাম। আমরা তো আলী মুসলমানের দোকানে গেলে খালি হরর মাত না, অমুক কিলা অমুক কিলা অমুক কিলা উঠা লইয়া আমরা ব্যস্ত। গিবত করা জিনিস বালা না, জিনিস গুনাহ। সবচেয়ে বড় হইলো বেটিন তরে তো মেট্রিক পরীক্ষা আইছে না, শিলচর ওয়াজও যত গেলে গত খাইলো আসলাম। ও খালি পর্যা দোয়া করিও মেট্রিকর লাগি, ও ছেলে মেয়ে যেগুন তা ভাইছো ফুড়িতে নেন, মেয়ে যেগু বালিক মাথার খাপড় নাই। বালিক মেয়ে যারা আছেন আপনারা ফোড়ার দেখো অসুবিধা নাই, মাথার যারার মুন্না নাই, কোনো কিছু নাই, মেট্রিকও যাইতে শয়তানে ফেসাব করবো, মাথা রাখো বাবা আমার মতো শয়তান। গার্জেন খেয়াল রাখিও। বুখারী শরীফ আর হাদিস আনছেন আল্লাহর হাবিবে ফরমাইছেন আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি। কিয়ামতের দিন আল্লাহ পাক পরবর্তীকালে আলমে রাখাল সম্বন্ধে আপনারে আমারে সওয়াল করবা। আপনি বাবা আসলে ফুলিরে কিতা করছো, আপনি স্বামী আসলে বিবিরে কিতা করছো। যখন স্বামীর নামাজ না থাকলে বউরে নামাজের কথা কইতে পারবানি? আমারও নাই বেটি কিতা পড়িতো ওলা করছে। সাহাবা হল বুজুর্গ হল ওলি আল্লাহর দ্বারা গেছিল কত সময় বলে ইলমে শরীয়ত, ইলমে মারিফত, ইলমে হকিকত, ইলমে তরিকত। খিজির আলাইহিস সালাতু সালাম জলিল কুদরত ওলি আসলাম। তো মুসা আলাইহিস সালাতু সালামের জবানাত উবাইয়া ওয়াজ করতা।
উবায়া ওয়াজ করতে হইলে আখতা হইয়া একজনে কইলা সাপ বর্তমানে সবচেয়ে বড় আলিম খে টাইন টাইনে দিও চাইলা বাম দিকেও চাইলা পিছনে চাইলা সামনে দিয়ে চাইলা চাইয়া দেখলা তার মতো বড় আলিম আর নাই কইলা আমি বড় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইলা ওয়া খিজির তুন মাজমাহাল বাহরাইন যাও বলে তা আল্লাহ চিনি না তোন আজ জেলা আপনারা আমি উবাই থাকি আইয়া সরগুলাও যাও আস্তে 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 খুঁজা খুঁজা তুই দিলাম না যাইতে হবে আল্লাহ তোর তুই শিখে দিব না সরগুলাও আইছি আর যাইতে আপনারা সরগুলার বাইরে শিখে দিবেন ওলা হইছে না তো জিগার কইলা সাহেব আপনার নাম বলে আমার নাম হলো খিজির আলাইহিস সালাম বলে তোমার নাম কে বলে আমার নাম হলো মুসা কালিমুল্লাহ বলে হাসানি বলে মুসা কালিমুল্লাহ তোমারে আমি খুঁজা দিয়ার মাজমাহাল বাহরাইন যাও বলে আল্লাহ এটা তো রাস্তা ঘাট চিনি না খানা লইয়া আইতাম বলে ঈসা এমনি নুন দিল ঈসা এমনি নুন দিল আর কিতা করতাম বলে মাছ বিরান লো ইয়া তুমি এবার রুয়ানা দিয়া গেলে ফায়দা ভাইবা ঈসা এমনি নুন দিয়ে রুয়ানা দিছন লইয়া মাছ বিরান লইয়া যখন দরিয়ার দারো গিয়া সারা মাছ বিরান গেছে গিয়া থুকাইয়া ফাইলা না অন্য কইলা থি মুখা আছে তিন গাঙ্গর মুখ আইছে অন্য তুমি চাও চাইতে না চাইতে দেখলা একজন মানুষ বসা শুন বলে তুমি খেয়ে বলে আমার নাম হলো খিজির বা খাজির বা খুজির আপনি বলে আমার নাম হলো মুসা কালিমুল্লাহ বলে এই নকিতার লাগি আইছো বলে সব সামান্য ইলম তলব করবার লাগে ও সময় হলো ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা আমি যেটা করমু এটা তোমার বরদাস্ত হইতো না ও মুসা তুমি হইলা শরীয়তের এক নবী আমি হইলাম ইলমে মারিফত লইয়া আমার নাম হলো খিজির আলাইহিস সালাতু সালাম বলে সাহাব আমারে তোলা খুইয়া দিলা বলে জি না খুইয়া দিতাম না আমি একবার রওনা দিমু তুমি বেরা সারা করবা বলে না করতাম আপনার লগে দিতাম এরা দুইজন তো প্রিন্সিপাল সাহেব আইসুন জানি নৌকা উঠিলে কেউ টেকা পয়সা লইব নি গাড়ি এখানে যদি উড়ি যান থান গাড়ি ছাড়া লইব নি কৌছে তাহলে প্রিন্সিপাল পয়সা কিলো কই না মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের রওনা দিয়েছেন রাস্তাত গিয়া হয় ছোট ছোট বাচ্চা দিয়ে খেলাইতরা মারছেন বাড়ি বাচ্চা খতম হয়ে গেছে মুসা আলাইহিস সালামে কইলা তো শরীয়ত মানুষ মরা নাই তা খাল লগে রওনা দিলাম কইলা বলে খিজির ইটা কইলা কিতা বলে হেতো কইছো মারতাই না বলে সাবার মারতাম না বন্ধু আরো সামনে গেছো সামনে গিয়া দেখলা দরিয়া ভার হইছেন দরিয়া ভার দিন লগে লগে কইলা 10 জন আলিম দেখিয়া 10 জন নবী দেখে বা ফির সাহেব দেখে কোনো পয়সা লইছেন না লাঠি দিয়ে যেমনে মারছেন নৌকা রাখানা করি লইছেন মুসা কইলা ইটা কইলা এখানে বলে হেতো কইছো মারতাই না বলে সাব আমি আর মারতাম না আরে গ্রাম গেছো গ্রামের নাম হইলো কবিলা ইনতাকিয়া গ্রাম গিয়া লেখাম কাজ করি একটা ওয়াল হলে গেছো কান্দে সুজা করে দিয়েছো সুজা করার লগে লগে মুসার তো পেট্রোল আসছে কইছে আর ফিরাকি রাখাম না ফিরাকি হলো শেষ হয়ে যাও ও কইলা আমি আমার রাস্তার ঘটনা কই দাও আমি যাইমু গিয়া আমি মুসার আর আমার সাথে দরকার নাই গুছা উঠছে তো গুছা উঠিয়া কাপড় উপর ফারিয়া বাড়ি দিয়েছিল কইলা ও মুসা তুমি জানিয়া রাখো কইলা যে বাচ্চা খাতল করলা মা বাপ নেককার বাচ্চা হইলো বেদরমি এই বাচ্চারে যদি আমি খাতল করি তাতে মা বাপ দুজক যাইবা গিয়া আমারে আল্লাহ ওহি ফাটাইছেন বলো সুবহানাল্লাহ দরিয়া ভার হইলা এখানে বলে 10 জন মানুষ অনহারে মারা যাইবা বাচ্চা ছাড়া নৌকা ছিলে লইয়া যার গিয়া আমারে ওহি ফাটানি হইছে নৌকা খানা দেখিলে বাদে নৌকার বালা মারাইয়া তারা 10 জন পরিবারের মানুষ বাঁচিবা বলে এখানে বড় বালা কাম করছেন ওয়ালডে সুজা কইলা এখানে ওয়াল নিচে 7 বাচ্চার দন আছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইরা ওয়া আবুহুমা সালেহা এরার মা বাপ বড় নেককার আসলা এর লাগি আমি ওয়ালডে সুজা করছি যে সময় তারা বড় হই যাবে আমি ওয়ালডে সরাইয়া 7 বাচ্চার দন্ডে দয়ে 3 বাচ্চারে সমজাইমি বলো সুবহানাল্লাহ ইলমে শরীয়ত ইলমে মারিফত ইলমে হকিকত ইলমে তরিকত কারেন্টর কুটির মধ্যে আপনারা ইংরেজিতে লেখা আছে ডেঞ্জার আছে না বাংলাতে লেখা আছে বিপদ কারেন্ট হাত দিলে বাঁচিবানি হাত দিতেও শেষ জানি এর লাগে ওলি আল্লাহ সম্বন্ধে আল্লাহ কুরআনে কইরা আল্লাহ হরফে তমবিল লাগি ব্যবহার করা হয় ইন্না হরফে তাকিকুল লাগি ব্যবহার করা হয় হুশিয়ার আল্লাহ হুশিয়ার ইন্না হরফে তাকি কোনো শক সন্দেহ নাই খেয়াল নাই ও যে ওলির আপনার উরুসু আপনারা আমরা আইছি এর কোনো আসেনি চিন্তা আসেনি বয় আসেনি গম্ভীর আসেনি কিচ্ছু নাই আল্লাহ না করটা আল্লাহ আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এরা কোনো চিন্তা নাই এরা কোনো ভয় নাই এরা কোনো কিচ্ছু নাই একমাত্র এরা দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই আখিরাতের মধ্যে কোনো চিন্তা নাই এরা হইলা ওলি হইলা আল্লাহর রাজি হই তুইছেন সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আল্লাহ আমার দুজখে কোনো অসুবিধা নাই আমার দুজখ যদি আমার আব্দুল কাদের হরি ডাক দাও তো দুজখ জান্নাত হয়ে যাইব আর যদি জান্নাত দিয়া যদি আব্দুল কাদের হরি ডাকো না যে আমার জান্নাত দুজখ হয়ে যাইতে পারে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা তার মারফত তার 18 ভরা কোরআন শরীফ মুখস্থ লইয়া আইছেন সুবহানাল্লাহ তার উস্তাদ জিগার হইলা আব্দুল কাদের
কোন মাদ্রাসাত পড়িলা? বলে সাহেব আমি কোনো মাদ্রাসাত পড়িছি না, আমার মা 18 ফেরা মুখস্থ আছে, আমি একবার গর্ব থাকার অবস্থা 18 ফেরা লইয়া আইছি। বলো সুবহানাল্লাহ। আইজ হাল যশোরী মানুষে হাফিজানাত ফোলাত দিন না, কোন দিতাম আমরা শিলচর আছে ডনবক্স, আপনারা করিমগঞ্জ আল্লাহ খান বেজান আছেন, মানুষে ইংলিশ মিডিয়াম দিত, আমার ফুয়া 50,000 1 লাখ পাইতো। হইন যেন আল্লাহ যদি মানুষের শান্তি করে না, আপনি টাকা শান্তি দিতে পারবেন পারতা না। একটা বাচ্চা মাদ্রাসা সাধ্য, বাচ্চাটা যদি কোনা খাদর না আল্লাহর কালাম মুখস্থ সিনাত থাকে, একজন হাবিব তাবে 10 জন জান্নাত লইয়া যাইবা। বলো সুবহানাল্লাহ। একজন আলিমে 1 জাহান লইয়া যাইবা জান্নাতে। বলো সুবহানাল্লাহ। আমরা তো হাফিজ বানাইতেও রাজি নাই, রাজি নাই, আলিম বানাইতে তো রাজি নাই, তাও বানাইলেই মু চোখে গুনাই, তে আঙ্গুলে গুনাই, খানে খান নাই, তে লেংলা, তে মির্গি বেমারা নাই, কিতা করতে গিয়া তো সুজানি তা পড়াইতা। হেদায়া কিতাবে কে এবারত পড়া তো সুজানি, বুখারীর এবারত পড়া তো সুজানি। বাসিয়া বাচ্চা গো মাদ্রাসা দিও 1 লাখ 1.5 লাখ 2 লাখ বাচ্চার তোলে খরচিয়া দেখো, আগুন হই দিও বাচ্চা। বলো সুবহানাল্লাহ। আমরা তো সব দিকে দুর্বল, বাচ্চা যাগো দেখা যায় পড়িয়া মরি দিতে হলো, মির্গি বেমারা না উগো দিব, ওইকে কিতা করতে আপনারা কইতে? বালা বাচ্চা ইংলিশ মিডিয়াম বালা বান্ডেল লইয়া আইতো, আল্লাহর কাছে খুঁজো। আলিম হল যারা হইছেন এরা সারা মরি গেছেন নি, একজন মরছেন হইছেন শুনছেন উপাস। ইমাম সাহেবের বেতন 8,000 10,000 6,000, পোশাক দছেন আপনারা। ও দো টাচ মোবাইল লগে আছে না ইমাম হল আপনারা দেখুন, 10 থেকে 12,000 14,000 টাইটেল গড়ি আছে 5,000, ওলো তো 10 14,000 বিশালি আতো কুটো রইছে আবহত, জুতা রইছে, বুজা রইছে, ফাগলি রইছে, সারা রইছে, 20-25,000 টাকা দিয়ে ওদের বেচা গোত্রও লাগি যার, তো গরিবই রাখিলে আপনারা করতে গরিবই লাগে। এর লাগে খোয়ার অর্থ হলো হাফিজ কারি আলিম বানাও। একজন আলিম যদি ওই জানতে 1 জাহান ব্যস্ত লইয়া যাইবা। বলো সুবহানাল্লাহ। আখেরি জমানার উম্মতের আলিম হল হইবা বনি ইসরাইল নবী তাকে এর দাম রইব। বলো সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর হাবিবে ফরমাইছেন আমার ঘরে আলিম হলে তারা ওটা চালাইবা, মিম্বর যে সময় আগামী শুক্রবারে যেন উঠিবা। শিলচরে বড় মসজিদ যেই না আসুন, আমরা শিলচরে কোনো এমএলএ আসুন গিয়া ফারমানি খুতবা দুবাইতে মাতো না হনে, আপনারা করিমগঞ্জে এরা ফারমানি খুতবা লইয়া আইলা খান এরা ফারমানি কেউ বাইবা আলী। আল্লাহর হাবিবে ফরমাইছেন ওয়ান্নাল উলামা আহমরাসাতুল আম্বিয়া, আমার পরিবর্তে আলিম হল স্তর তারা মিম্বরে ফলা হইব। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুতবা দিছেন। আল্লাহর হাবিবে খুতবা দেওয়ার লগে লগে যখন ডাইনে দিছিয়া, যখন উস্তনে খান্দানার খান্দা, বাম দিকেও খান্দা দেছ, সামনেও খান্দা দেছ, পিছনে খান্দা দেছ, নামে গিয়েছেন। নামার ঘরে কইলা ও মোরা ডাল তুমি খান্দ কোনে? বলে ইয়া রাসূলুল্লাহ, মিম্বর যে সময় আসলো না আপনি মোরা খাজুরের ডাল আপনার ফাও দিছি আমি আসলাম, আর আমারে যে সময় ছাড়িয়ে আপনি মিম্বর গেছে কি মনে করছে জাহান্নামে লাখলি বনে গেছেন, এর লাগিয়া আমি খান দিয়ার আল্লাহর হাবিবে নামিছেন। নামার ঘরে কইলা ও ডাল ও উস্তনে হান্না না আপনি এখান দিও না, আমি তোমার জন্য তো লইয়া যাইমু। বড় করে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যদি মোরা খাজুরের ডাল বেচতো নেনতে আপনারা পারবা না? আপনারা রে পারবা না? ই যে ওলি আল্লাহর ইনো আইছো, ইনো আপনারা তাই ওলির খাতিরে আমরা যাইতে পারবো না? পারবো। সবচেয়ে বড় হইলো সাবহল নামাজ। আমরা মুসলমান দেশের আনি নামাজ পড়তে হলে শুক্রবারে যারা আছে 2 রাকাত, ইমাম সাহেব যদি খিরাত পড়িলেন 26 ইসমা হালা টাকা ফতোয়াইস, এর মনে হয় খিরাতুরা জানেন না। 12 মুসলিম শরীফ জিলদে আউয়াল আলিম হল সামনে আসেন কইয়া যাইয়ার কারাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফিল জুমআ ওয়া ফিল ইদান 26 ইসমা হালাতা গাদিসুল গাশিয়া। মুসলিম শরীফ জিলদে আউয়াল আর মানিয়া আনিয়া দেখাইছেন 26 ইসমা হালাতাকার দ্বারা সবচেয়ে বেশি অংশ রাসূলুল্লাহ ঈদের নামাজ আর জুম্মার নামাজ পড়াইছেন, অন্য সূরা মিলাইছেন না আপনারা। আমরা হুনি ইমাম সাহেব আর জানেন না 2 সূরা, এটা অতটা তো মাতিবার কাম কি দরকার? আমরা গেছি নামাজ পড়িতাম, তাই খিরাত ফলিতা ফলক তাই খিরাত ফলিতা ফলক না। ওয়াও যেখানে আপনারা আমরা আইছি যে অলি আল্লাহর দারু, ই অলি আল্লাহ আমার শিলচরে জায়গাত নিছিলা, সেদিন গিয়ে আল্লাহ কইছে আপনি তো গত বছর আইলা, এবার আমরা আনছি বড় ওয়ামা করি 50 জন মানুষ আমরা 1000 করে দিব, আগামী বছর মফিল হইতে করি একবার 50 জনে 50,000 লেখাই দিছি। শিলচর চিনবা এই নলা বাংনের ফিরসাম, আমি গেছিলাম মোবাইলে দেখবা বাংনের ফিরসাম, আমি ওয়াজও আসলাম। ও মফিল গিয়া কইলা সাহেব আপনার আগামী বছর লাগিয়ে আমরা 1000 করে দিয়া মোবাইলের পয়সা থাকি 50 জনে 50,000 দিয়েছি আগামী বছর ইসারে সব বলো। ইলা আপনারা এটা তো আছে, ইলা উৎসাহী মানুষ আছেন। আগামী বছর মফিল লাগিয়ে আমরা 10 জনে 10,000 দিব, 20 জনে 20,000 দিব, বহুত মানছিলা কইলে এসকো মহব্বতে হয় কইলেন।
তোরা দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম